আচ্ছা, আপনার কি মনে হয় সফলতা খুব সহজ? না, সফলতা অতটা সহজ নয় যতটা সহজ আমরা বিভিন্ন জনের মুখ থেকে শুনি বা বিভিন্ন বই থেকে বুঝি। বাস্তবতাটা কিন্তু সম্পূর্ণ অন্য। আচ্ছা, নোকিয়া যখন প্রথম ফোন বার করে সেই সময়ের ফোন কাদের কাদের ছিল একটু কমেন্ট করবেন। এবং সেই সময় ক্রিকেট খেলার একটা গেম ছিল, তার মধ্যে অনেকগুলো গেম ছিল, সাপের গেম, লুডো গেম, তারপর ক্রিকেট ছিল। যারা ক্রিকেট খেলতেন, গেম খেলতেন, আমিও খেলতাম, যখন হারছেন তখন কী করতো, রিসেট করে নিয়ে আবার নতুন থেকে শুরু করতো। কিন্তু বাস্তব জীবনটা কেমন জানেন? একজন প্লেয়ার মাঠে নামার পর, টস করার পর যখন ফার্স্ট বল এবং ফার্স্ট ব্যাটিং শুরু হলো, ফার্স্ট বলেই বোল্ড আউট, সেই প্লেয়ারটা কী করবে? উঠে বসে যাবে আর খেলবে না? কিন্তু না, বাস্তব জগতে এটাই হয়। আপনি প্রথম বলে আউট হয়ে যাওয়ার পরেও রিসেট করার কোনো অপশান থাকে না, আপনাকে পুরো খেলাটা চালিয়ে যেতে হয়। কখনো বল করতে হয়, ফিল্ডিং করতে হয়, মন চাক বা না চাক আপনাকে মাঠে থাকতে হয়। এটা রিয়েলিটি। যদি সফলতা সহজ হতো, আজ বর্তমান সময়ে কেউ মধ্যবিত্ত গরিব থাকতো? সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন। অর্থাৎ যত সহজে আমরা সহজ কথাটা উচ্চারণ করে দিই ততটা সহজ নয়, কোনো কিছুই সহজ নয়, সফলতা বলা নয়। জীবনের প্রতিটা ক্ষেত্র হচ্ছে লড়াই করে বেঁচে থাকার। সে জ্ঞানের লড়াই হতে পারে, বুদ্ধির লড়াই হতে পারে, বিবেকের লড়াই হতে পারে, মস্তিষ্কের লড়াই হতে পারে, কুস্তির লড়াই হতে পারে। এ তো জীবন। আজ থেকে মাথা থেকে ডিলিট করে দেন যে সহজে সফলতা পাওয়া যায়, ভাগ্যের জন্য চুপচাপ বসে থাকবো, সফলতা আমার জন্য এক থালা টাকা, এক থালা সাফল্য এনে আমার হাতে উপহার দেবে। নেভার। এটা কখনো হয়নি, কোনো কালে হবে না। আপনি যতটা পরিশ্রম করবেন, যতটা চেষ্টা করবেন, যেভাবে নিজেকে তৈরি করবেন, ঠিক সেইভাবে আপনি আপনার জীবনটা ফল ভোগ করবেন। আবার অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা, টাকা করে কী হবে? টাকা তো সঙ্গে যাবে না, আর তাছাড়া টাকা মানুষকে বিপদগামী করে, খারাপ করে। আর এইসব কথাগুলো কারা বলে জানেন? যাদের পকেটে অর্থ নেই, যাদের ব্যাংক ব্যালেন্স নেই, খুব সূক্ষ্ম মস্তিষ্কে একটা কথা চিন্তা করবেন, যারা ফিলোসফার, অর্থাৎ তথাকথিত ফিলোসফার, নিজেই স্বঘোষিত, তারা দেখবেন এই সমস্ত ডায়লগগুলো মানে অর্থ অনর্থের মূল, অর্থ কিছু প্রয়োজনীয়তা নেই, সঙ্গে কিছু যাবে না, সঙ্গে কিছু নিয়ে আসেনি, বস। আচ্ছা, আশ্রম চালাতে গেলে সেখানেও খাবার খরচ লাগে, বিল্ডিং তৈরি করার জন্য টাকা লাগে, আশ্রমের জন্য। একজন সন্ন্যাসী সে গৃহ ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে আশ্রমে গিয়ে আছে, অথচ তাকে ডোনেশন নিতে হয়, টাকা নিতে হয়। আপনার বাড়িতে কখনো পুজো করেছেন? পুজো করলে পুরোহিতকে দক্ষিণে দিতে হয়। আপনি নিশ্চয়ই মসজিদে দেখেছেন মৌলানাকে ভাতা দিতে হয়। আপনি এটা দেখেছেন কোনো মাদ্রাসা চালাতে গেলেও অর্থের দরকার হয়। অর্থাৎ ধর্ম থেকে শুরু করে কর্ম পর্যন্ত আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অর্থের গুরুত্ব প্রচুর প্রচুর প্রচুর। হ্যাঁ, আমি এটা স্বীকার করি যে অর্থ দিয়ে সব কিছু হয় না, কিন্তু অর্থ দিয়ে যা কিছু হয় তা অন্য কিছু দিয়ে হয় না। অর্থ দিয়ে ঘুম হয় না, এটা ঠিক, কিন্তু অর্থ দিয়ে ভালো বিছানা কেনা যায়, অনেক কিছু করা যায়। সুতরাং আজ থেকে মাথার মধ্য থেকে ডিলিট করে দেন যে অর্থ অনর্থের মূল। বন্ধু, আমি একজন বন্ধুকে জিজ্ঞেস করছি, কেন তুই এখনও পর্যন্ত সার্ভিস করে, এখনও পর্যন্ত তুই কেন সাইকেলে যাতায়াত করিস অফিস, কেন তো বাইক কিনতে পারিস, তাহলে 4 চাকা কিনতে পারিস? তার উত্তর হলো, আমি পরিবেশ বন্ধু, আমি পরিবেশকে কলুষিত করতে চাই না, আমি পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ছড়াতে চাই না, বিশুদ্ধ বাতাস, সবাই সাইকেলে যাতায়াত করুক, সেটাই ভালো। অ্যাকচুয়ালি কী জানেন, ইএমআইয়ে এত দূর পর্যন্ত তার ডুবে আছে, তার একটা বাইক কেনার ক্ষমতা নেই, অথচ বড় বড় ডায়লগ মারে। আপনি তখনই দার্শনিক হবেন, দার্শনিক কথা তখনই বলবেন যখন ব্যাংক অ্যাকাউন্টে আপনার মোবাইলের সংখ্যার থেকে বেশি সংখ্যায় টাকা থাকবে। তখন আপনার কথা মানাবে যে আমি হেঁটে যাতায়াত করি এই কারণে, আমি পরিবেশ বন্ধু। ভাবতে হবে, কথাগুলো ভাবতে হবে, গুরুত্ব দিয়ে ভাবতে হবে। খুব সিম্পল অথচ অত্যন্ত জটিল একটা কথা। আজকের এই যে 3টে প্রশ্ন আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি, প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের প্রত্যেকের জীবনে, সে একদম স্টুডেন্ট থেকে শেষ জীবন পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত এই কথাগুলো কোনোদিন পরিবর্তন ঘটবে না। পৃথিবী যতদিন চলবে ততদিন এই কথাগুলোর মূল্য থাকবে আমাদের এই সমাজে। আবার আরেকজন আমাকে জানতে চেয়েছেন যে আমাদের সমালোচনা যে করে, সমালোচনার জবাব কীভাবে দেবো? সমালোচনা হবে না এমনটা হতে পারে না। আজকে কোটি কোটি টাকার মালিক থেকে ভিখারি পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে সমালোচনা আসবে, কারণ এক শ্রেণীর মানুষই আছে যাদের দায়িত্ব হলো সমালোচনা করা। সমালোচনাকে পাত্তা দেবেন না, বহু ভিডিওতে বলেছি, যাদের সমালোচনা করার দায়িত্ব তারা সমালোচনা করবে। অ্যাকচুয়ালি আপনি যখন কোনো ভালো কাজ করবেন তখন আপনার বলবে, এই জানি তুই পারতিস, তুই পারবি, এটা আমি জানতাম, তোর তোমার একটা বিশাল একটা তোর চাহিদা ছিল। আবার ফেলিওর হলে পরে সেই লোকটাই একই মুখে বলবে, আমি জানতাম তুই পারবি না। আমি একটা সময়ে এক বন্ধুর বাড়ি ঘুরতে যাই, তার ছেলে ঘর দরজা বন্ধ করে
দুটো ছেলে তার 2 ঘরে পড়ছে, 2 ঘরে 2 ছেলে পড়ছে, দুটো ঘরে দরজা বন্ধ, দুটো ঘরে খুব মনোযোগের সঙ্গে পড়ছে। আমরা গেছি, আমার সঙ্গে আরও দুটো বন্ধু গেছে, বলো ছেলেগুলো খুব ভালো, বাবা মা সবচেয়ে ইজি কাজ তো পড়াশোনা। 4 টেবিলে বসে বই নিয়ে বসে তখন ছেলে মেয়ের কেউ সমালোচনা করবে না, বন্ধু বান্ধব তো যা দূরের কথা, বাড়ির লোকও কিন্তু কিছু বলবে না, এবার খা বাবা, দুধ খা বাবা, এ খা বাবা, ভাত খা বাবা, যখন বই নিয়ে বসছেন। এবার আমার বন্ধু এবং আমরা সকলে মিলে বললাম কি, দারুণ ছেলে কিন্তু সত্যি, আমরা যে এসেছি গল্প করছি কোনো গুরুত্ব নেই, মন দিয়ে পড়াশোনা করছে, দারুণ রেজাল্ট করবে। রেজাল্টটা খারাপ হয়ে গেল। যখন রেজাল্ট খারাপ হলো, ওই আমরাই তখন বলছি, হ্যাঁ ঘর বন্ধ করে মোবাইলে গেম খেললে কি রেজাল্ট হয় বা দিয়ে সব। আসলে আপনাকে কেউ আপনার বিপদের দিনে অর্থ দিয়ে সাহায্য করবে না, ধার দিতে পারে। কেউ অসুস্থতার সময়ে ওষুধ দেবে না, খেতে না পেলে খাবার দেবে না। কেউ আপনার বিপদের দিনে এসে সঙ্গ দেবে না যদি পকেটে পয়সা না থাকে। সো কে কী বললো সমালোচনা পাত্তা দেবেন না, নো কেয়ার, ডোন্ট কেয়ার, সমালোচনাকে পাত্তা দেবেন না। কারণ ওই জানোয়ারগুলো, ওই পশুগুলো ওই জন্যে জন্মগ্রহণ করেছে, তারা জীবনে কিছু করবে না, কাউকে কিছু করতেও দেবে না। বাঙালি কাঁকড়ার জাত, আমি বলেছি বহু ভিডিওতে, বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত, নিজে উঠবে না, অন্যজনকে উঠতে দেবে না। আপনি উঠে যাওয়ার চেষ্টা করবেন, আপনার পা ধরে টেনে নিচে ফেলবে, নিজেও চেষ্টা করবে না। এরা নিজে বড় হতে জানে না, বড় কেউ থাকলে তাকে ছেটে ছোট করে দিয়ে নিজে বড় হতে জানে। আমি তার থেকে বড় কিছু করব, এসব ভাবনা তারা ভাবে না। সো 3টে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। 1, সফলতা সহজ নয়। দ্বিতীয় হচ্ছে অর্থের গুরুত্ব অপরিসীম, অর্থকে অবহেলা করবেন না। আর তৃতীয়ত হচ্ছে সমালোচনায় পাত্তা দেবেন না। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে আজকের এই আলোচনা, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, আপনার পরিবারের মধ্যে। প্রত্যেকে মিলে জানুন, জাগুন এবং এগিয়ে চলুন ভবিষ্যতের দিকে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।